কি বলতে চাইছো তুমি? না, কিছুই বলতে চাইনি। তুমি তো বললে যে এইটুকু কাজ, তাই বলছিলাম আর কি। আমার এখন বয়স হয়েছে তো, আগুনের তাতে দাঁড়ালে মাথা ব্যথা করে। হ্যাঁ হতে পারে, কিন্তু তোমার মাথা ব্যথা করে বলে যে আমি আগুনের তাতে দাঁড়িয়ে থাকবো সেটা তো হবে না। সেটাও তোমাকে বিবেচনা করতে হবে। বিবেচনা করছি। ঠিক আছে, ঠিক আছে, বুয়া আসুক, বুয়াকে বলবো মিঠু যদি কাজ না করে বুয়া যেন একটা কাজের লোক রাখে। এত খাটাখাটুনি আমি করতে পারবো না। মাসি, তুমি তো জানো যে তোমার ছেলের কতটা ক্ষতি হয়ে গেছে। তারপরেও একটা সামান্য কাজের লোকের জন্য তুমি ছেলের উপর চাপ দেবে? তুমি তো আপনজন মা। তুমি যদি তোমার ছেলের প্রবলেমটা না বুঝতে পারো তাহলে কি বুঝবে? বুঝতে আমার কোথাও অসুবিধে হচ্ছে না জুন। আমি বলছিলাম এবার তোমার সংসার, তুমি বুঝে নাও। তুমি বরঞ্চ রান্না বান্না করো, আমি খেতে টেতে দিচ্ছি। এত খাটাখাটুনি আমি করতে পারবো না। এত খাটাখাটনি? মাত্র 2 দিন হলো তুমি রান্না করেছো। আরে বাবা, আমার বয়সে এলে তুমি বুঝতে পারতে আমি রান্নাঘরে ঢুকতে পারবো না, সেই অভ্যেস আমার নেই। বড় বৌমা আমাকে সেই অভ্যেস করায়নি কো। হ্যাঁ অফকোর্স, তোমার বড় বৌমা তোমার অভ্যেস করায়নি, সেই জন্যই তোমার 12টা বেজে গেছে। যখন দরকার তখনও কাজটা করতে পারছো না। এদিকে সে তো চলে গেছে। জাগে, খাবে তো এখন? চলো। হ্যাঁ বলছি তো, এতবার করে তো বলছি খাবো। কি জানি বাবা, 5 মিনিটে অফিসের মিটিংয়ের জন্য সারাদিন অফিস ছুটি। মাসি, একটা কথা আমি বুঝতে পারছি না, যেটা তোমার বোঝার ক্ষমতা নেই, যেটা তোমার ইখতিয়ারে পড়ে না, সেটা তুমি কেন বুঝতে চাইছো? তুমি যদি আমার অফিসের কাজের ব্যাপারে এত কিছু বুঝতে পারতে, তাহলে তো তুমি আবার অফিসের কাজটা করতে আর আমি তোমার মতো বাড়িতে বসে থাকতাম। তা তো হয়নি। ভগবান যেটা তোমায় বোঝার ক্ষমতা দেননি সেটা বোঝার চেষ্টা করো না, কেমন? জুন, তুমি আমাকে বলেছিলে যে বাড়িটা তুমি বিক্রি করে দেবে। সেই আশা যদি মনের মধ্যে কোথাও তুমি এতটুকু পোষণ করে থাকো, তাহলে সেটা তুমি ভুলে যাও। এই বাড়ি কিন্তু আমি কিছুতেই বিক্রি হতে দেব না কো। বাড়িটা এখন আমার। তুমি হাজার চেষ্টা করলেও বাড়ি বিক্রি থেকে আমাকে আটকাতে পারবে না। সে কি? এই কথা তো আমার ছেলেকে তাহলে বলতে হবে। কি বলবে? বাড়িটা আমি বিক্রি করতে চাইছি? কোনো প্রমাণ আছে? আমি খালি এটাই বলছি যে যদি আমি কোনোদিনও বাড়িতে বিক্রি করতে চাই, তুমি আমায় আটকাতে পারবে না। কারণ কারণ বাড়িটা তুমি আমাকে লিখে দিয়েছো। কিন্তু আমি তো সরল বিশ্বাসে লিখে দিয়েছি। তুমি বলেছিলে আমার কোনো সম্পত্তি নেই, তাই আমি বাড়িটা লিখে দিয়েছিলাম। তখন তো আমি বলেছিলাম যে বাড়ি বিক্রিতে আমার কোনো মত নেই। আমার না প্রচন্ড খিদে পেয়েছে, অনেকক্ষণ থেকে বলছি তুমি আমায় খেতে দাও। এখন তো এসব কিছু হচ্ছে না, এখন এই কথাগুলো বলে লাভটা কি? অসহ্য লাগছে আমার পুরো। আমারও অসহ্য লাগছে জুন, এই কথাটা তোমাকে আমি বলে গেলাম। ওমেশো, নাও চা নাও। রাখো। মিঠু, হ্যাঁ? তুমি কি ও বাড়িতে যাতায়াত করছো নাকি? না, এখনো যাইনি। আগে এই বাড়িটা ভালো করে গুছিয়ে গাছিয়ে নি, ওই কাল পরশু নাগাদ একবার যাব। আমি বলে দিয়েছি আমি 2 দিনের বেশি কাজ করতে পারবো না সপ্তাহে, তাও বৌদি বলেছে বলে। নাহলে তো এই বুড়ো বয়সে ওই মাকেই খেটে মরতে হবে। তোমাকেও বলি হারিয়ে মা, তুমি ও বাড়ির খোঁজ নিতে যাচ্ছ কেন আমি বুঝতে পারছি না। এভাবে বলবেন না বাবা। মার যদি আজ অসুবিধে হয় আপনার কি ভালো লাগবে বলুন তো? মানুষটা যেমনই হোক না কেন, আর যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে আপনি তো শান্তিতে এখানে থাকতে পারবেন না। আর আমি যতদূর জানি জুন তো 1 গ্লাস জল গুঁড়িও খায় না, একটা কাজও করবে না। আর লোক পাওয়া আজকাল সত্যিই খুব মুশকিল। মিঠুদি যে সপ্তাহে 2 দিন করে দিয়ে আসছে, করুক।
তোমার তুলনা তুমি, আমি আর কি বলবো। আচ্ছা আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি কাজ করেই যাচ্ছ, কেন বলো তো? আমি কিসের জন্য আছি? রাখো রাখো, আরে তোমার শরীর ভালো না। প্লেটগুলো তো মুছছি। আর মুছতে হবে না, আমি করে দেবো, রাখো দেখে নি। এইটুকুনি করতে দাও, সারাক্ষণ শুয়ে বসে থাকতে পারি আচ্ছা না। শুয়ে বসে থাকতে হবে না, তুমি গল্প করো, গান শোনো, চল ওখানে চল, বসো। আমি তো কাজ তো করতে দেবে না। বসো বসো বসো, আমি কে করে বেল দিল দিচ্ছি। গো? দেখো না মিঠুদি। আচ্ছা না, তুমি বসো বসো, আমি খুলছি। কি এলো আবার এখন? কে? আসুন আসুন আসুন, ওই দেখো তোমার নতুন অতিথিরা এসে গেছে। ইয়া কোথায়? আরে বাবা এই মাত্র তো এলেন, আগে বেয়ানের সঙ্গে কথা বলুন। দাঁড়ান আমি বৌমাকে ডেকে দিচ্ছি। বৌমা, কি হলো? তোমরা চলে এসেছো? তোদের বলেছিল না বাড়িতে ঢুকেই আগে আমাকে একটা ফোন করবে? কেন বলিনি? এই তো করছিলাম, সবে তো ঢুকলাম। আরে বাবা, মা এক্ষুনি করছিল, রাগ করছিস কেন? জামাই কোথায়, ঘরে নেই? রিহার্সালে গেছে, চলে আসবে একটু পরে। আপনারা বসুন না। না, আমরা মেয়ের ঘরেই যাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাদের বাড়িতে বেড়াতে এলেন, এসে মেয়ের ঘরে চলে যাবেন, এটা খুব একটা শোভন হবে? আমরা কেমন আছি, আপনারা কেমন আছেন, এসব কুশল প্রশ্নের বিনিময় হোক, তারপর যেমন তুমিও দেখছি এখানে মাকে দেখে অস্থির হয়ে উঠেছো তোমার ঘরে নিয়ে যাওয়ার জন্যে। আমাদের বাড়িতে এসেছেন, আমাদের সাথে একটু বসুন, কথা বলুন। আসলে দাদুভাই কি বলতো, আমার মা আর পিসিমণির ঘাটা না এখনো দগদগে আছে। আসলে আমার শাশুড়ি মা আমার বিয়েতে যা ঘটনা ঘটিয়েছিল, এত তাড়াতাড়ি বোধহয় মা বা পিসিমণি কেউ সহজ হতে পারবে না। কি বলতে চাইছো তুমি, কিয়া? আন্টি আমি ওই কথাগুলো না এখন আর রিপিট করতে চাই না। আরে কথাটা তো তুমি তুললে, কি খেল দেখিয়েছে আমার বৌমা? এইসব কথা বাদ দিন না। আমরা এসেছি আমাদের মেয়ে কোথায় এসেছে, কোথায় উঠে আছে সেটা দেখবো বলে। আমরা নিজেরাই এসেছি। আর তাছাড়া আমরা তো শুনলাম উনি যার হাত ধরে আমাদের বাড়ি গিয়েছিলেন, তারই ভাড়া করা বাড়িতে নিয়ে এসেছে আমার মেয়েকে। ভাড়া নয়, এটা গিফট। আপনার কিন্তু এলে মাঝে যাই বলেন। ওই ভদ্রলোক আপনাকে এই সুন্দর বাড়িটা উপহার দিয়ে দিলেন? সে দিয়েছে দিয়েছে, আপনাকে দিয়েছে। তা আপনি তো এখানে সুন্দর করে নিজের মতন করে থাকতে পারতেন, ব্যস্ত ছিলেন। আবার ছেলে, ছেলের বউ সবাইকে নিয়ে এখানে আসতে গেলেন কেন? ওরা তো বাড়িতে দিব্যি ছিল। খবরদার, আপনারা কিন্তু বৌদিকে যা নয় তাই বলে অপমান করছেন। এই তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বলো তো? তুমি যাও রান্নাঘরে, যাও জলখাবারটা বানিয়ে আনো। হ্যাঁ আমি তোমাকে অর্ডার করছি, আর জলখাবারের আগে চা বা কফি কিছু একটা দেবে। তোমার কাজ তো রান্না করে, তুমি সবসময় এখানে কেন থাকো বলো তো? আর শোনো, সবসময় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না মানে তোমার বৌদির সামনে দুহাত তুলে বৌদিকে গার্ড করার চেষ্টা করো না। তোমার বৌদি যে কাজগুলো করেছে সেগুলো কথা শোনার মতন। তোমার অর্ডার নাকি? তুমি যে আমাকে এত বড় বড় কথা বলছো। আমি তো চুপ করো না। দেখুন, আমি কিন্তু আপনাদের মেয়েকে জোর করে এখানে আনিনি। হ্যাঁ, জোর করে হয়তো আনেননি, তবে মানুষ করেছেন ছেলেকে এমনভাবে, সে তো আপনার কথা ছাড়া আর কারোর কথা শোনে না। সে ঠিক করেছে, বেশ করেছে। ছেলে মায়ের কথা শুনবে না তো কার কথা শুনবে? দুদিন যে বউ এসেছে তার কথা শুনবে? সে অন্যায্য কথা বললে তার কথা শুনতে হবে, তার কথা মানতে হবে। দেখুন, আপনারা কুটুম মানুষ, আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে চাই না। আপনারা এখানে কোনো অযৌক্তিক অবান্তর কথা বলবেন না, আমি সেসব শুনতে চাই না। দাদু ভাই, এখানে কেউ কোনো অবান্তর অযৌক্তিক কথা বলছে না। যেটা অন্যায় হয়েছে সেটাই বলা হচ্ছে। আমরা তো এরকম জানলে ওই ছেলের সঙ্গে বিয়ে দিতাম না। আমি যতদূর জানি, কিয়াই ডিঙ্কাকে বিয়ে করার জন্য ব্যস্ত হয়েছিল, আমার ছেলে না। তোমার ছেলে কি করে ব্যস্ত হবে আন্টি? ও তো তখন অর্ণাকে নিয়ে ব্যস্ত ছিল। তারপর অর্ণার কাছ থেকে যখন লাথিটা খেলো তখন আমার দিকে ভিড়ল।
তাও হয়তো ভিড়ে ছিল ওই আমার চাকরিটা ছিল বলে। বেকার তো, তোমার ছেলে আর গান গেয়ে কত টাকা রোজগার করে বলো তো? তাই নাকি? তাহলে তুমি ডিঙ্কার জীবনে এলে কেন?